স্বর্ণের চেয়ে বেশি দামি এখন তেলেপোকা। কারণটা জানলে অবাক হবেন। ময়লা আবর্জনা ও অন্ধকারে বাস করা ছোট্ট একটি প্রাণী এখন পরিণত হয়েছে বিশ্বের বিভিন্ন দেশের মানুষের মুখরোচক খাবারে। তার ওই বিশেষ খোঁজখবর থাকছে আজকের এই প্রতিবেদনে। তেলাপোকাকে খাবার হিসেবে কাজে লাগাচ্ছে আফ্রিকা এবং চীনের মতো দেশগুলি। অবিশ্বাস্য শোনালেও তেলেপোকা মচমচ করে ভেজে এরপর খাওয়া হচ্ছে তেলাপোকা। তাতে করে সোনার মতোই দামি হয়ে উঠেছে রোগ জীবাণুর বাহক এই প্রাণী। আর এই সুযোগ কাজে আগে কোটিপতি হওয়ার সম্ভাবনা দেখছে আফ্রিকার হতদরিদ্র চাষিরা। কিন্তু ঠিক কী কারণে গা ঘিনঘিন করা এই প্রাণী পরিণত হলো সুস্বাদু খাবারের, আর কিভাবে বা আফ্রিকার হতদরিদ্র মানুষগুলো তেলাপোকা চাষ করে নিজেদের পুষ্টির চাহিদা পূরণ সহ জীবিকা নির্বাহ করছে। ময়লা আবর্জনা থেকে উঠে এসে অসুখ বিসুখ ছড়ানো তেলেপোকা এখন মজাদার খাবারের নাম। বিশেষ করে চীন এবং আফ্রিকাতে ভাজা তেলে পোকা এক জনপ্রিয় খাবার। ভাইরাস ময়লা ছড়াতে ওস্তাদ হলেও তেলেপোকার রয়েছে বিরাট উপকারিতা। এমনকি বিশ্ববাজারে তেলেপোকা হয়ে উঠেছে সোনার মতো দামি। তাই চাহিদার যোগান দিতে প্রথম চীন এবং পরবর্তীতে আফ্রিকার মতো দরিদ্র দেশগুলি উদ্যোগ নেয় তেলেপোকা চাষে। বিশ্বের যতগুলো তেলেপোকা চাষের খামার রয়েছে তার মধ্যে চীন অন্যতম। চীন বহু আগে থেকে তেলাপোকা তৈরি খাবার তাদের রেস্টুরেন্টে পরিবেশন করে। চীনের একটি খামারে প্রতি বছর ৬,০০০ কোটি টাকার বেশিরও তেলাপোকা উৎপাদন করতে শোনা যায়। শুধু খাবার হিসেবে নয়, রোগ জীবাণু ছড়ানো এই পোকাটি ব্যবহার হচ্ছে ওষুধ তৈরিতেও। বিশ্বের অনেক দেশে ওষুধ কোম্পানিগুলো তেলেপোকা ব্যবহার করে থাকে। তবে চীনের তেলাপোকা শুধু ওষুধ বা প্রসাধন শিল্পে সীমাবদ্ধ নেই। প্রোটিন সমৃদ্ধ এই পতঙ্গ চীনের বিভিন্ন রেস্তোরাঁয় বিশাল রেসিপি হিসেবে পাওয়া যায়। এই এক শতকে তাদের বিশ্বাস তেলেপোকা জটিল সব রোগ যেমন শ্বাসকষ্ট, টিউমারের মতো রোগের সব রোগ সহজে প্রতিরোধ করতে পারে। বিজ্ঞান ভিত্তিক কোনো প্রমাণ না থাকায় বহু বছর তারা এই বিশ্বাস লালন করছেন। চীনে ময়লা বা বর্জ্য পদার্থ খাওয়ানোর কাজেও তেলেপোকাকে কাজে লাগানো হয়। এই কাজের জন্য রীতিমতো চাষ করা হয় তেলেপোকা। সব মিলিয়ে চীনে তেলেপোকা খাওয়ার লোভনীয় একটি পেশায় পরিণত হয়েছে। আফ্রিকাতেও বহু মানুষ খাবার হিসেবে তেলেপোকাকে বেছে নিয়েছে। তাই তেলেপোকার চাষ চীন থেকে বিস্তৃত হয়ে ছড়িয়ে পড়ছে আফ্রিকার দেশগুলিতেও। কিন্তু দুনিয়ার এত কিছু থাকতেও মানুষ এই পোকা কেন খাচ্ছে? বিশ্ব ব্যাংকের মতে আফ্রিকা মহাদেশের ক্ষুধা, দারিদ্র্য ও বাস্তুসংস্থা সংক্রান্ত সংকটের সমাধান হতে পারে পতঙ্গ চাষ। কারণটা এই পোকায় বিদ্যমান। পুষ্টিকর আফ্রিকার অপুষ্টিকর মানুষ উপকৃত হতে পারবে। বর্তমানে মাছ চাষিদের জন্য তেলেপোকা বিশ্বের সম্ভাবনা বয়ে রয়েছে। বিভিন্ন দেশে মাছের খাবার হিসেবে ব্যবহৃত হচ্ছে এই তেলেপোকা। শুধু তাই নয়, হাঁস মোরগের খাবার হিসেবেও ব্যবহৃত হচ্ছে এই তেলাপোকা। ব্যুরো রিপোর্ট, এশিয়ান টাইমস।